আগের দিন ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য ডবল ভাগ করে নিতে হলো। আগের দিন দেখিয়েছিলাম যে বড়দি আটি বিক্রি করছে, তাই ব্যাপারী আটি গুনছিল। হ্যাঁ, সেখান থেকেই আজকে স্টার্ট করলাম। আমি ওখানে ছিলাম, তারপর হঠাৎ করে শুনলাম ছোটু কাঁদছে। তাই এসে দেখছি ও উঠে গেছে, আর ওকে জুতো পরিয়ে দিয়েছি, দিয়ে ও জল খাবে, তাই ওর গালে জল ধরলাম। আর এই গরমে সবসময় যেন গলাটা শুকনো শুকনো ভাব, তাই না? তো যাই হোক, চলো, সব কাজের ফাঁকে আরও বেশ কিছু কাজ বাকি আছে। তো যেই শুনেছে পিসিমণি আটি বিক্রি করছে, ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে বাগানে। আর আমাদের এই জায়গাটায় গরু বাঁধা হয়, আর এখানটায় গরুকে আম খেতে দেওয়া হয়, তাই বেশ কিছু আটি জমেছে। তাই সেই আটিগুলোই ব্যাগে ভরে নিলাম। আর চলো দেখি বাগানের দিক থেকে ঘুরে আসি। আর এই ফেলে দেওয়া জিনিস যে এত কাজে লাগে বা বিক্রি হয়, এটা না বিয়ের আগে জানতামই না। যখন এখানে আসলাম তখন দেখলাম গাছে আম ধরার থেকে আম শেষ হয়ে যাওয়া পর্যন্ত এর থেকে ইনকাম করা যায়। যেমন আমের যখন ছোট ছোট গুটি আসে, একটু যখন বড় হয়, সেই সময় আমগুলো নিয়ে যাওয়া হয়, মানে বিক্রি করা হয়। যেহেতু এখানটায় সব জায়গায় আম আছে, তো ওই জন্য আমের দামটা একটু কম নেয়। তাহলেও বাচ্চারা খাবার খাওয়ার পয়সাটা কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারে। তো বন্ধুরা দেখো, আমের আটি বিক্রি করে কিন্তু আমি 100 টাকা পেয়েছি। আর এই রকম ফেলে দেওয়া জিনিসগুলো থেকে যদি ইনকাম করা যায়, কার না ভালো লাগে বলো? তো যাই হোক, ছোটু বাইরে খেলছে আর অয়নও পড়ে বাড়ি চলে এসছে। তো দুজনে খেলা করছে, এই ফাঁকে আমি ঘরের যে কাজগুলো বাকি পড়েছিল, চলো সেই কাজগুলো সেরে নেওয়া যাক। আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকেও, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এত সব কাজের ফাঁকে একটু ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। ফ্রিজটা খারাপ হয়ে গেছে, কদিন আগে ভিডিও দিয়েছিলাম, তাতে দেখেছিলে যে মিস্ত্রি এসছিল। তো তারপর থেকে ওইভাবেই খারাপ হয়ে পড়ে আছে, ঠিক করা হয়নি। আর বন্ধ হয়ে থাকার কারণে একটু গন্ধও হয়েছে আর নোংরাও পড়েছে। তো তাই ভাবলাম এই বিকালের কাজগুলো সেরে নিয়ে তারপরে ফ্রিজে হাত দেব। আর একটু বাড়তি কাজও হয়ে গেল, এই যে আটি বিক্রি করার সময়টা, যে আধা ঘন্টা সময়টা লাগলো একটু খুঁজতে গেলাম, এই সবের পিছনে প্রায় আধা ঘন্টা সময় বেকার চলে গেল। যাই হোক, সব সময়ই কাজে লাগে। যেমন আটিগুলো খুঁজতে গেছিলাম বলে তাই হয়তো 100 টাকা আমি পেয়েছি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তোমরা আমার সঙ্গে থেকো। বিকালের সব কাজ সেরে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। আর ফ্রিজে অসম্ভব নোংরা পড়েছে, সেই রকম গন্ধেও হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো, ফ্রিজের ভিতরে যে জিনিসগুলো থাকে সেইগুলোকে নিয়ে একটু বাথরুমে রেখে দিয়ে আসলাম, ওগুলো পরে দেখা যাবে। তো এখন বালতিতে জল বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিলাম 1 ঢাকনি মতো সোডা আর 2-3 চামচ মতো ভিম জেল। তো এতে না ভালোই পরিষ্কার হয়, জানো তো। তোমরা যদি কেউ ট্রাই করে না থাকো এখনও, তাহলে একটু ট্রাই করে দেখো, ভালোই পরিষ্কার হয় আর গন্ধটাও কিন্তু সেইভাবে থাকে না। তো যাই হোক, বাথরুমে সেই বালতির হাফ জলটা দিয়ে ওইগুলো ভিজিয়ে রেখে দিয়ে আসলাম। আর এদিকে এসে ফ্রিজটা দেখো কি অবস্থা। আর এই জলটা দিয়েই এই ফ্রিজটা পরিষ্কার করব। আর যেগুলো বেশি দাগ জমে গেছে সেগুলোতে একটু অন্য কিছু অ্যাপ্লাই করব। চলো সেগুলো কি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিয়েছি হাফ চাকা লেবু। আর ভিতরে যে মানে শিরদাঁড়া বা যাই বলো না কেন যেটা থাকে, সেটা কিন্তু ছুরি দিয়ে কেটে দিয়েছি। আর ওতে দিয়ে দিলাম একটু সোডা আর একটু ভিম জেল। তো যেখানে যেখানে বেশি মানে গাঢ় দাগ হয়ে গেছে, সেই জায়গাগুলো এইটা দিয়ে ভালো করে রাফ করে নেব, তাহলে দেখবে সেই দাগগুলো কিন্তু উঠে যাবে। আর একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিলেই ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে যাবে।
তো চলো পরিষ্কার করে নিই, আবারও আসি।